বলতেন তিনি। এই ছিল আমাদের এই মঠ মিশনেতে, এটি একটি একদম মৌলিক, স্বামীজির এই একটি তৈরি জিনিস, মৌলিক। এখানেতে কেউ আমাদের প্রেসিডেন্ট মহারাজ, ভাইস প্রেসিডেন্ট মহারাজ, যারা দীক্ষা দেন, তারা কেউ কখনো নিজেদেরকে গুরু বলে মনে করেন না। ঠাকুর নিজে বলতেন, গুরু, কর্তা, বাবা, এই তিন কথায় গায়ে কাঁটা বেঁধে। তো আমরা দেখেছি যে এনাদেরও ঠিক তাই। এরা কখনোই নিজেদেরকে গুরু বলে ভাবতেন না। ঠাকুর, মা, স্বামীজি তারা তাদের মধ্যে দিয়ে কাজ করছে, তারা নিজেদেরকে যন্ত্র হিসেবেই দেখতেন। আর বলতেনও তাই, যে ওই সব ওইখানটাতে তিনিই গুরু, তিনিই ইষ্ট। এ কথা যেমন আমরা মায়ের কাছেও শুনতে পাই, ঠাকুরও বলছেন সেই সচ্চিদানন্দই গুরু। মাও দেখি যে দীক্ষার সময় বলছেন যে বাবা, ঠাকুরকে প্রণাম করো, তিনিই তোমার গুরু, তিনিই তোমার ইষ্ট। এই ভাষার, এই কথারই প্রতিফলন আমরা দেখতে পাই আমাদের মঠ মিশনের প্রত্যেকটি সংঘগুরুর ক্ষেত্রেও। তারাও তাই ওইভাবেই, ওই তিনি ঠাকুরই সব আমাদের, তিনিই গুরু, তিনিই ইষ্ট। তবে এই শরীর দিয়ে তিনি সব কাজগুলো করছেন। এই সম্বন্ধে খুব সুন্দর একটি কথা মনে পড়ে যায়। স্বামী আমাদেরই একজন সংঘগুরু, তাকে একজন জিজ্ঞেস করেছে, আচ্ছা মহারাজ, এই যে আপনি বলেন ঠাকুরই গুরু, ঠাকুরই ইষ্ট, এটা কিছুতেই আমি বুঝতে পারি না। আপনার কাছে আমি দীক্ষা পেলাম, তো আপনিই তো আমার গুরু হলেন, ঠাকুর কি করে গুরু হলেন? এটা আমি কিছুতেই বুঝতে পারি না। তখন সেই সংঘগুরু যিনি মহারাজ, তিনি বলছেন যে আচ্ছা, তুমি এখন আমার সামনে দাঁড়িয়ে রয়েছো, আমি তোমার সামনে রয়েছি। এখন আমি কথা বলছি, তুমি শুনছো, তুমি বলছো, আমি শুনছি। এখন আমি যদি একটা অন্য জায়গায় যাই, অন্য স্টেটে, ধরো আমি ত্রিপুরাতে গেলাম, কোনো একটা সেন্টারেতে আছি, তুমি এখানে আছো, এবার তোমার আমার সঙ্গে কোনো কথা বলার দরকার হলো, তুমি এখান থেকে কি করে আমার সঙ্গে কথা বলবে? কেন মাঝ ফোনে কথা বলবো বলে, তাহলে তুমি আমাকে ফোন করবে, আমি ওখানে ফোন ধরে তোমার সঙ্গে কথা বলবো, এই তো? বলে হ্যাঁ। তাহলে তুমি এখান থেকে কার সঙ্গে কথা বলছো তখন? কেন আমার আপনার সঙ্গে? বলছে কেন ফোনটার সঙ্গে নয়? কেন ফোনটার সঙ্গে তুমি তো কথা বলছো, আমি তো আছি ত্রিপুরায়, তোমার সঙ্গে তো ফোনটা রয়েছে, ফোনের সঙ্গে তুমি কথা বলছো। তখন বলল না মহারাজ, ফোনের মধ্যে তো আপনারই শব্দ শুনতে পাচ্ছি। বলে ঠিক একই রকম আমরা এই ফোনের মধ্যে দিয়ে, অর্থাৎ এই শরীরের মধ্যে দিয়ে তাঁরই কথা শুনছি। তাই যার কাছ থেকে আমরা দীক্ষা পাচ্ছি, তার এই যন্ত্র, শ্রীরামকৃষ্ণের এই যন্ত্রের মধ্যে দিয়ে শ্রীরামকৃষ্ণের কথাই শুনতে পাচ্ছি। শ্রীরামকৃষ্ণই সব, তিনি হলেন আমাদের সবকিছু।